জিম্বাবুয়ে সিরিজে প্রথম ম্যাচে নেই মুস্তাফিজ, সাকিব থাকতে পারেন শেষ দিকে। জিম্বাবুয়ে সিরিজে প্রথম ম্যাচে মুস্তাফিজুর রহমান খেলবেন না, সাকিব আল হাসান থাকতে পারেন শেষের দিকে ম্যাচগুলোতে। আজ এমনটি জানিয়েছেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের আগে 3 দিনের প্রস্তুতি ক্যাম্পের জন্য আজ 17 সদস্যের দল ঘোষণার পর এমনটি জানান গাজী আশরাফ। আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলতে 1 মে পর্যন্ত ছুটি থাকবেন মুস্তাফিজ। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরু 3 মে, তবে প্রথম ম্যাচে তার না থাকার সম্ভাবনা বেশি জানিয়ে গাজী আশরাফ আজ সাংবাদিকদের বলেছেন তিনি আসবেন, ওনাকে আমাদের মেডিকেল টিমের স্ক্রিনিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে, তারপর তার সঙ্গে কথোপকথন হবে, এরপর আমরা বুঝে নেওয়ার চেষ্টা করব। আমরা ধারণা ম্যাচ হয়তো পাওয়া যাবে না তাকে প্রথম ম্যাচে। মুস্তাফিজুরের মতো প্রস্তুতি ক্যাম্পে নেই সাকিবও। বিশ্বকাপ থেকে আঙ্গুলের চোট ও চোখের সমস্যা নিয়ে ফেরা সাকিব জাতীয় দলের হয়ে ফেরেন সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে। ছুটিতে থাকায় টি-20 ও ওয়ানডে সিরিজ খেলেননি তিনি। বাংলাদেশের হয়ে সাকিব সর্বশেষ টি-20 খেলেছেন গত বছরের জুলাই আফগানিস্তানের বিপক্ষে, তবে খেলেছেন প্রিমিয়ার ক্রিকেট লিগের প্রথম পর্বের কয়েকটি ম্যাচেও। গাজী আশরাফ জানিয়েছেন এখন পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে থাকা সাকিবের দেশে ফিরবেন এ মাসের শেষ দিকে, এরপর ঢাকা প্রিমিয়ার লিগে 2-1টি ম্যাচ খেলে জাতীয় দলের অধীনে আসবেন বলেও জানিয়েছেন বাংলাদেশের প্রধান নির্বাচক। এরপর অবশ্যই আমরা চাইব যেহেতু 5টি টি-20 ম্যাচ আছে শেষের দিকে যেন তিনি খেলার সুযোগ পান, শুরুর দিকে তাকে পাওয়া যাচ্ছে না।